দারিদ্রতা আসে কোন কারণে? কি কারণে আমাদের জীবনে দারিদ্রতা আসে, আমাদের সংসারে এত অভাব আসে, এত মানে সবসময়ের জন্য হানাহানি টানাটানি লেগেই থাকে, এত রোজগার করি তারপরেও আমাদের সংসারে সুখ আসে না, বরকত হয় না, পয়সা দাঁড়ায় না। এই 7টি কাজ যদি আপনারা করেন তার জীবনে কখনোই বরকত হবে না, সুখ আসবে না, পয়সা দাঁড়াবে না, সবসময় দারিদ্রতা লেগেই থাকবে। শুনুন 7টি কাজ, এই 7টি আমাদের স্বভাব যদি নবীজি তোমাদের বারণ জীবনে করে থাকে দিয়েছেন এই 7টি তাহলে কাজ তোমরা কখনোই করবে এখনই না। আজই 7টি কাজ শুধরে নেবে এই 1 7টি নম্বর জিনিস, হলো না হলে কখনো তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে। আমরা অনেকেই তাড়াহুড়ো করে নামাজ পড়ি, নামাজের মধ্যে সময় দেই না। আমরা সব কাজেই সময় দেই কিন্তু নামাজের মধ্যে সময় দেই না। তাড়াহুড়ো করে নামাজ পড়ে দোয়া করতে পারলি বাঁচি। তো এর জন্য আল্লাহ নারাজ হয়ে যান যে তাড়াহুড়ো করে নামাজ পড়ো, তার আমি দারিদ্রতা নামিয়ে দেবো। তো আল্লাহ তাড়াহুড়ো করে নামাজ পড়ার কারণে দারিদ্রতা নামিয়ে দেয়, তার জীবনে দারিদ্রতা আসেই। আর 2 নম্বর হলো দাঁড়িয়ে পেশাব করা। দাঁড়িয়ে কখনো পেশাব করবেন না। দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ দারিদ্রতা নামিয়ে দেয়, তার জীবনেও কখনো বরকত হবে না, বরকত আসবে না, সব সময় টানাটানি লেগেই থাকবে। কখনোই দাঁড়িয়ে পেশাব করা যাবে না, এর কারণেও দারিদ্রতা আসে। 3 নম্বর কারণ হলো কখনো গোসল ঘরে পেশাব করবেন না। গোসল ঘরে পেশাব যদি করেন তাহলে আপনার জীবনে ভীষণ দারিদ্রতা নামবে। আর গোসল ঘরে পেশাব করার কারণে আল্লাহ কবরে ভীষণ আযাব দেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি গোসল ঘরে পেশাব করবে এবং সেই জায়গায় অজু করে, একই জায়গায় পেশাব করা, অজু করা, গোসল করা, আল্লাহ তার বরকত তো দেবেই না, কখনো জীবনে সুখ হবে না, এবং মরে যাওয়ার সময় তার যা আযাব হবে সে আযাবের কথা বলা যাবে না। তার প্রচণ্ড কষ্ট হবে এবং তারপরেও মরে যাওয়ার পরেও কবরে এই গোসল ঘরে পেশাব করার কারণে, গোসল ঘরে পেশাব করে আবার সেখানে অজু করে, সেই জায়গাটা নাপাক রাখার কারণে আল্লাহ তার কবরেও আযাব দেবেন এবং দুনিয়াতেও মরার সময় তার আযাব হবে। ওই জন্য খবরদার আপনারা কেউ পেশাব ঘরে অজু করবেন না এবং গোসল ঘরে হোক বা পেশাব ঘরে হোক কখনো পেশাব ঘরে তো কখনো অজু করবেন না, আর গোসল ঘরে কখনো পেশাবও করবেন না, সেখানে অজুও হয় না, গোসলও হয় না। ওই জন্য আল্লাহ বারণ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন যে পেশাব ঘরে বা গোসল ঘরে যদি কেউ অজু গোসল করা হয় তাহলে সেখানে তার ভীষণ আযাব হবে মরে যাওয়ার সময়ও এবং কবরেও। এইটা কখনো করা যাবে না। 4 নম্বর কারণ হলো দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করলেও প্রচণ্ড আল্লাহ দারিদ্রতা নামিয়ে দেয়। দাঁড়িয়ে পানি পান কখনো করবেন না। জমজমের পানি যেরকম দাঁড়িয়ে পান করতে হয়, আর আমরা যেরকম সাধারণ যে পানি খাই এই পানি কখনো দাঁড়িয়ে পান করা যাবে না। আল্লাহ এর জন্যও অসন্তুষ্ট হন এবং তার জন্য দারিদ্রতা জীবনে নামিয়ে দেন। 5 নম্বর কারণ হলো ফু দিয়ে বাতি নেভানো যাবে না। ফু দিয়ে বাতি নেভানোর কারণেও দারিদ্রতা আসে। ফু দিয়ে বাতি কখনো নেভাবেন না। আপনারা কোনো কিছু দিয়ে বাতি নেভানোর দরকার হলে কোনো কিছু দিয়ে হাওয়া দিয়ে সেটা বাতিটা নেভাবেন। এই ফু দিয়ে বাতি নেভানোর কারণেও দারিদ্রতা আসে। 6 নম্বর হলো দাঁত দিয়ে নখ কাটার কারণে। দাঁত দিয়ে নখ কাটার কারণে দারিদ্রতা আসে। কখনোই দেখবেন না যে যারা দাঁত দিয়ে নখ কাটে তাদের জীবনে বরকত আসে। তারা কখনো যতই পরিশ্রম করুক, যতই রুজি রোজগার করুক, যতই যাই করুক না কেন তাদের জীবনে কখনো বরকত হয় না। তারা কখনোই যে অভাব টানাটানি থেকে বার হতে পারে না, তাদের সব সময়ের জন্য অভাব টানাটানি লেগেই থাকে। আপনি কখনোই দাঁত দিয়ে নখ কাটবেন না, এটা আল্লাহ একদম নিষেধ করে দিয়েছেন। 7 নম্বর কারণ হলো আপনি যে পোশাকটা পরবেন, যে পোশাক আপনি পরে থাকবেন, জামা হোক, গেঞ্জি হোক বা লুঙ্গি হোক, যেটাই হোক না কেন,
কখনো নিজের পরনের পোশাক গায়ে থাকা অবস্থায় আপনি কখনো মুখ মুছবেন না, ঘাম মুছবেন না। এই মুখ ঘাম মোছার কারণে আল্লাহ দারিদ্রতা নামিয়ে দেয়, আল্লাহ অসন্তুষ্ট হন। যে নিজের পরনের পোশাক পরে আপনি যদি মুখ মোছেন বা ঘাম মোছেন বা পানি, মুখের পানি যাই হোক না কেন, কোনোভাবে কোনো কারণেই আপনার নিজের পোশাক দিয়ে মুখ মোছা যাবে না। তো এই 7টি কারণের জন্য আমাদের জীবনে দারিদ্রতা আসে, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এই 7টি কারণেই তোমাদের জীবনে দারিদ্রতা আসে। তোমরা কখনোই এই 7টি কাজ করবে না, আস্তে আস্তে দেখবে তোমাদের জীবনে অনেক বরকত আসবে, অনেক সুখ আসবে এবং রুজি রোজগারের বরকত বৃদ্ধি হবে। ওই জন্য এই 7টি কাজ মেনে চলবেন। সচ্ছলতা আসে 7টি জিনিসের কারণে, আপনার জীবনে বরকত আসে 7টি জিনিসের কারণে। 7টি জিনিস যদি আপনি মানতে পারেন, এই 7টি জিনিস যদি আপনি নিয়মিত যদি করতে পারেন এবং মেনে চলতে পারেন, এই 7টি জিনিসের কারণে আপনার জীবনে অনেক বরকত আসবে, সচ্ছলতা আপনার জীবনে জিনিসের কোনো অভাব হবে না। দেখবেন এই 7টি জিনিস আপনি করে দেখবেন। তাহলে 7টি জিনিস কি কি শুনুন। 1 নম্বর হলো কুরআন তেলাওয়াত করা। কুরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ বরকত দেন এবং আপনার জীবনে সুখীময় আনন্দ জীবনযাপন আপনি কাটাতে পারবেন। 2 নম্বর কারণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আপনার জীবনে দেখবেন টেনশন, অভাব কিছুই থাকবে না। আল্লাহ রুজি রোজগারেরও বরকত দেবে, আপনার জীবনটাও সুখীময় হবে। 3 নম্বর কারণ হলো আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহর যত শুকরিয়া আদায় করবেন, খারাপ হোক ভালো হোক, যে কোনোই আপনার বিপদ আপদ যাই কিছুই হোক না কেন, ভালো কাজ বিপদ আপদের কাজ যাই কিছু হোক না কেন, আপনি সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় কারণে আল্লাহ তার জীবনে সুখীময় করেন এবং বরকতময় জীবন দান করেন। 4 নম্বর কারণ হলো যারা গরিব, যারা হচ্ছে গিয়ে ভিখারি, তাদের যদি আপনি সাহায্য করেন। গরিব যারা প্রচণ্ড গরিব, তাদের খাওয়া হচ্ছে না, তারা বিয়ে দিতে পারছে না, তাদের রুজি রোজগার করার কেউ নেই, তাদের সংসার চলছে না, এদেরকে যদি আপনি সাহায্য করেন, আর যারা ভিখারি তাদেরকে যদি আপনি সাহায্য করেন, আল্লাহ তার সাহায্য করার কারণে আপনার জীবনে বরকতময় দান করেন, বরকত দান করেন, রুজি রোজগারের আইন্নতির বরকত ঢেলে দেন। আল্লাহ প্রচণ্ড খুশি হন। যারা গরিব, তাদের খাটার কেউ নেই, তাদের মেয়ে বিয়ে দিতে পারছে না, বয়স্ক মানুষ, বুড়ো বুড়ি, এনারা বাড়িতে আছেন অথচ খাটার কেউ নেই, রুজি রোজগার করার কেউ নেই, তাদেরকে আপনি সাহায্য করবেন, আল্লাহ আপনার জীবন এত খুশি করবে, এত খুশিময় করবে আর এত বরকত দেবে, আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে এই মানুষগুলোর আপনি সাহায্য করার কারণেই আপনার জীবনে এত বরকত আসছে। এদেরকে আপনি সাহায্য করবেন। যারা ভিখারি তাদেরকে আপনি ফিরিয়ে দেবেন না, দেখবেন আপনার রুজি রোজগারের ভীষণ বরকত হবে। আপনার রুজি রোজগারের বরকত তো হবেই, আপনার জীবনটাও সুখী হবে। আল্লাহ দেখে এত সন্তুষ্ট হন যে এর কারণে আল্লাহ বরকত ঢেলে দেন তার জীবনে। 5 নম্বর কারণে বরকত আসে, দারিদ্রতার বরকত হয়, রিজিক বৃদ্ধি হবে। আপনি যদি গোনা প্রার্থনা করেন, আল্লাহর কাছে গোনা ক্ষমা চান, আপনি জীবনে যা গোনা করেছেন, আমরা এমন কোনো মানুষ নেই যে গোনা করি না, এই গোনার ক্ষমা যদি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করেন, সবসময় কাঁদাকাটা করেন, নামাজের মধ্যে যখন খুশি ইচ্ছা আপনি আল্লাহর কাছে যদি গোনাহ মাফ চান, আল্লাহ এই সন্তুষ্ট হয়ে এই গোনাহর প্রার্থনার কারণে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ এত সন্তুষ্ট হন, তার জীবনের রুজি রোজগারের বরকত বরষা ঢেলে দেন, তার জীবনে বৃষ্টি ঢেলে দেন, রোজগারের বরকত, এত রোজগার দেন আর এত সুখীময় করেন। এই যদি আপনি গোনাহর প্রার্থনা আল্লাহর কাছে করেন, কাটাকাটা করেন,
এর কারণেও আল্লাহ রিজিক দান করেন। 5 নম্বর 4 নম্বর হয়েছে 5 নম্বর কারণ হলো পিতামাতার প্রতি দয়া করা, এহসান করা, তাদেরকে দেখভাল করা এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে এটাও একটা রিজিক বৃদ্ধি হওয়ার কারণ। এটাও আল্লাহ বলে দিয়েছেন যে তোমার আত্মীয় স্বজন যেখানে যা আছে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখো। ভালো সম্পর্ক রাখার কারণেও আল্লাহ রিজিক বৃদ্ধি দান করেন, তার জীবন সুখীময় করেন, তার জীবনে এত বরকত নামিয়ে দেন আল্লাহ যে প্রত্যেকটা কাজেই আল্লাহ সন্তুষ্ট হন। কি কাজে সন্তুষ্ট হন? আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে, বাবা মার খেদমত করেন, বাবা মার প্রতি এহসান করেন, বাবা মার প্রতি মায়া মহব্বত, সবার জন্য আপনার হৃদয় মন কাঁপে, তার জন্যও আল্লাহ সন্তুষ্টি হয়ে রুজি রোজগারের বরকত দান করেন। 7 নম্বর কারণ হলো রুজি রোজগারের বরকত হওয়ার কারণ। 7 নম্বর কারণ শুনুন, সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পড়বেন। সকাল ফরজের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, সন্ধ্যাবেলা মাগরিবের পরে সূরা ইয়াসিন পড়বেন। এই সূরা ইয়াসিন পড়ার কারণে আপনার মনের আশা, যা আশা পাওয়া সব কিছু আপনার এই সূরা ইয়াসিন পড়ার কারণে আল্লাহ পূরণ করবেন। আপনার মনের আশাগুলো এই সূরা ইয়াসিন পড়ার কারণে আল্লাহ পূরণ করে। এই সূরা ইয়াসিন সকাল এবং সন্ধ্যা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ খুশি হয়ে আপনার মনের যা ইচ্ছা আশা পূরণ করে দেন। আর সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া আপনার জীবনে বরকত, রুজি রোজগারের বরকত খুব ম্যাটার করে, ভীষণ ম্যাটার করে। আল্লাহ লিখে দিয়েছেন কোরআনে, সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়া পড়ো। সূরা ওয়াকিয়া হচ্ছে রুজি রোজগারের বরকতের জন্য। এই সূরা ওয়াকিয়া আমার যে বান্দা পড়বে সকাল সন্ধ্যা, তার জন্য আমি রিজিকের বরকত দেব। আর রিজিকের বরকত দেওয়ার জন্য আমি সূরা ওয়াকিয়া পড়ার কথা বলেছি। এই সূরা ওয়াকিয়া যেই পড়বে না কেন, তার আসার সে নিজেই বুঝতে পারবে যে সূরা ওয়াকিয়া পড়ার কারণে আমার রিজি রোজগারের বরকত হচ্ছে। সকাল সন্ধ্যাবেলা নাও পড়তে পারেন, এশার নামাজের পরে পড়তে পারবেন সূরা ওয়াকিয়া। আপনি যখন খুশি তখন পড়ুন সূরা ওয়াকিয়া, হয় সকাল নাই সন্ধ্যা বা নাই এশার টাইমে। আপনি যখন মাগরিবের পরে যখন খুশি পড়তে পারেন, সকালবেলা ফরজের নামাজের পরে পড়তে পারেন, কিন্তু কন্টিনিউ করে যাবেন সূরা ইয়াসিন এবং সূরা ওয়াকিয়া। দেখবেন এই দুটো সূরা পড়ার কারণে আপনার মনের আশাও পূর্ণ হবে এবং আপনার রুজি রোজগারের বরকতও হবে। এই 7টি কারণে আপনার রিজিক বৃদ্ধি হবে, আর ওই 7টির কারণে আপনার দারিদ্রতা আসবে। পেশাব করার কারণে, দাঁড়িয়ে পেশাব করার কারণে, গোসল ঘরে পেশাব করার কারণে, আপনার দাঁড়িয়ে পানি পান করার কারণে, তারপর আপনার দাঁত দিয়ে নখ কাটার কারণে, নিজের পরনের জামা কাপড় দিয়ে ঘাম মোছার কারণে, মুখ মোছার কারণে, আরেকটা হলো তাড়াহুড়ো করে নামাজ পড়ার কারণে। এই 7টি কারণে আপনার দারিদ্রতা আসবে। আর এই 7টি কারণ যদি আপনি মানেন, তাহলে আপনার রুজি রোজগারের বরকত হবে, আপনার রিজিক বৃদ্ধি হবে। 1 নম্বর রিজিক বৃদ্ধি হবার কারণ, সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পড়ুন, সন্ধ্যাবেলা বা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ুন, সকালবেলা সূরা ওয়াকিয়া পড়ুন। 2 নম্বর কারণ, পিতামাতার প্রতি দয়া করুন, পিতামাতার প্রতি ইহসান করুন, পিতামাতার দেখভাল করুন, পাড়া প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। আর 3 নম্বর কারণ হলো হচ্ছে গিয়ে গরিব যারা খাটতে পারে না, যাদের বাড়ি খাটার কেউ নেই, মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদেরকে সাহায্য করুন। যারা ভিখারি আপনার কাছে হাত পাতছে, তাদেরকে সাহায্য করুন। এই 7টি কারণে আপনার রিজিকের বরকত হবে এবং আপনার জীবন সুখীময় হবে। এই কাজগুলো যদি আপনি করতে থাকেন, দেখবেন আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনার জীবনে যা ছিল তার মানে দুঃখ কষ্ট সব কিছুই তো চলে গেছে এবং আপনার জীবনটা অনেক সুখী করে দিয়েছেন আল্লাহ।
যদি আপনাদের এইগুলো শুনে যদি দয়া হয়, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন ওই মিথ্যা কথা বলার কারণে এত দুর্গন্ধ হয়ে যায় মুখ, সেই দুর্গন্ধর কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যান সেই বান্দা থেকে। ওই জন্য মিথ্যা কথা কখনো বলবেন না। মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ এত দুর্গন্ধ হয় যে ফেরেশতারা 1 মাইল